পারবেন কি ফ্লিকার নিতে? মনস্টার স্নাইপার ফ্রম বাংলাদেশ চেষ্টা চালাচ্ছে, প্রতিটা ড্যামেজ আশা ভরসা একদম শেষ করে দিচ্ছে টিম সাকিব মল্লিকদের। বাট শেষ চেষ্টা, আবারও একটা স্নাইপার শট, ক্লোজার প্রথম রক্তহীন ফ্লিকার। তারা এত দূর চলে আসছে, ঠিক আছে, আর আজকে তারা ফাইট করতেছে, প্লেয়ার স্পট করবে, ট্রিপল আর দের একজনকে কনফার্ম করে ফেলেছেন। এখানে মাসুমরা রয়েছেন, একটা ত্রিমুখী সংঘর্ষ হতে যাচ্ছে। এনাজাজের ইউজ করবে নিজেদের শর্টে প্লেয়ার অ্যাপিয়ার হচ্ছে, দূর থেকে প্লেয়ার স্পট করেছেন এবং এই জায়গাটাতে নিজের প্লেয়ারদেরকে ইনফরমেশনও কিন্তু দিয়ে দিলেন ব্লেড। সামনের দিকে যাবেন, কুট্টুস যাচ্ছেন সামনের দিকে, ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে। দাহাবের এই ফাইটটা কিন্তু খুবই ইন্টেন্স হতে যাচ্ছে, কারণ কিছু মিরর থাকে যে তোমার বোঝার উপায় নাই যে ইজ ইট মিরর অর মানে কোনো অন্য কিছু। সি যে জোনেরও একটা প্রেশার আছে এই জায়গাটিতে। সামনের দিকে যাবে নিজাদ, ও মাই গুডনেস, রেল রোডস এই পুরো ফাইটে কি রকম বৃষ্টি রকমের রিলেশন ক্রিয়েট করছেন, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, ব্লেড স্টিল সার্ভাইভ করছেন এই জায়গাটিতে এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা আনি ভাই। আবু এটা বেস্ট একটা মোমেন্ট ছিল। আমি সেখানে তোমার পিছু পিছু আমি ক্লোজ আপ কাছে আসার গল্প, এই যে একটা গান আছে না, তুমি যেখানে, আমি সেখানে 90s এর বাচ্চারা এটা রিলেট করতে পারবে। বাট সিরিয়াসলি ব্লেডের এই পারফরমেন্সের সাথে এইটা লাগায় একটা রিলস বানানো উচিত, সময়ের দাবি, একদমই সময়ের দাবি এবং সেটা আসলে হওয়া উচিত। এবং আসলে এর দ্বারা আপু কিন্তু এই গানটা দিয়ে প্রমাণ করলেন যে আপু 90s কিড এবং আমরা জেনজি। সো আসলে আপুর জন্য শুভকামনা, বয়স অনেক বেড়ে যাচ্ছে আপুর জন্য সবাই দোয়া রাখবা। না 90s কাস্টিং করো বাচ্চারা। ওকে ভদ্রমহিলার ভালো একটা, আপুর জন্য শুভকামনা, বয়স অনেক বেড়ে যাচ্ছে আপুর জন্য সবাই দোয়া রাখবা। না 90s কাস্টিং করো বাচ্চারা। ওকে ভদ্রমহিলার ভালো একটা আমরা আসলে গান শুনতে পেয়েছি। বাট রেড হক 6টি কিল, দলগুলো এবার আপাতত কিছুটা শিথিল, তাদের বেশ কিছু ফাইট থেকে কিন্তু তারা এবার শান্তশিষ্ট হচ্ছে। এবার আপনাদের কিছু হেড স্টার্ট পয়েন্ট নিয়ে কথা বলা যাক। লিগ স্টেজের পয়েন্ট সিস্টেম বা লিগ স্টেজের এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী লিগ স্টেজের যে দলগুলো যেমন পারফর্ম করবে সেই পারফরমেন্স অনুযায়ী যারা যে পজিশনে থাকবে। তবে আরো একবার রাদ এবং সিয়াম আমাকে থামিয়েছে, কারণ চলছে ফাইট। সেই ফাইটে কিন্তু ম্যাট্রিক্স শুরুতেই নক হয়েছে। টেনিসন আজকে ম্যাক্স 7 ব্যবহার করছে। টেনিসন পারবেন কি এই ফাইট থেকে টপ 1 দেরকে অনেকটা পিছিয়ে দিতে? লেটস সি, আরো একটা গেল ওয়াল মেল্টার, একে একে ওয়াল গুলো ভাঙতে পারে। আরো একটা অ্যান্টি ম্যাটেরিয়াল লঞ্চার, লিভার স্নাইপার শট, ম্যাট্রিক্স নক হয়ে গেছে। সাইড বারবার চেঞ্জ করছে, টেনিসন কেও নক করবে রাদ এবং পুরো দলকে এবার বসিয়ে দিতে বাধ্য করবে। এই জায়গা ছাড়তে না পারলে পুরো লবি ছাড়তে হবে এবং বললাম তাই ঘটলো। এবং রাদ ভাই ওয়াইটি গেমিং উইথ সিয়ামকে পুরোপুরি এলিমিনেট করেছে শেষ ম্যাচে #10-এ। এই জায়গাটি থেকে জাস্ট বেরিয়ে যাওয়ার চেষ্টা এবং রেড হকস এর মাঝখানে একে মাসুমের একটা সোলো প্লেয়ার, তিনি জাস্ট নিজেকে যত সম্ভব হাইড আউটে রাখার চেষ্টা করছে। P90 রয়েছে তার কাছে, শর্ট রেঞ্জে প্লেয়ার অ্যাপিয়ার হবে, এইচপি ছিল না এবং দাহাব ছাড়তি না আজ আরএচকে। আমার মনে হচ্ছে এই রেল রোডস গুলো খুব এনজয় করছে আরএচকেরা। সি কত বেশি ওয়াইড রেঞ্জে ইউজ হচ্ছে। ব্লেডকে দেখতেছিলাম কি সুন্দর করে যাচ্ছে, কুট্টুসও যাচ্ছে, নিজাদও ইউজ করতেছে রেঞ্জ যে টেবিলের বটমে। বাট আস্তে আস্তে কিন্তু তারা একটু হলেও প্রোগ্রেস হচ্ছে, তাদের পয়েন্ট টেবিলে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। রেড হক এবার হানা দিবে সেম ফাইটে, মিস্টার ট্রিপল আর লুজ করবে হানি পাইকে। আলিফ অন্যদিকে কিন্তু টিম বুস্টারদেরকে চার্জ করার চেষ্টায় মরিয়া রয়েছেন। তবে অডিয়েন্স আপনাদেরকে এবার হেড স্টার্ট পয়েন্ট নিয়ে কিন্তু জানাতে চাই। হেড স্টার্ট পয়েন্ট লিগ স্টেজের ভালো পারফরমেন্সের কারণে যে দলগুলো টেবিলের টপ পজিশনগুলো হোল্ড করেছে তাদের জন্য কিন্তু পয়েন্ট সিস্টেমটা এমন যে তারা কিছু এক্সট্রা পয়েন্ট পাবে, যে পয়েন্টটা তাদের ফাইনালে অ্যাড হবে। অর্থাৎ লিগ স্টেজে যারা #1 ছিলেন তাদের জন্য লিগ স্টেজ, পুরো লিগ স্টেজ এক্সট দলের জন্য ক্রুশাল সিচুয়েশন গুলোতে কিন্তু স্নাইপার হাতে খুব একটা ভালো স্কোর করতে পারছে না বিগত 2-3টে ম্যাচ। এবং সেই জায়গায় RH-কে রাশে যাওয়ার ডিসিশন নিতেই পারে। একটা বিগ পুইয়ার ম্যাচকে আমরা রেড হকদের দেখবো। সোলারা কি নিজেদের জন্য আশীর্বাদ হবে? চলে এসেছে কিন্তু এবার ফ্লেম মিরর্স, এবং সেটা আর কারোর তরফ থেকে নয়, হান্টারের কাছ থেকে এসেছে। হান্টারের জন্য এটা একটা বিশেষ গুণ। হান্টার এই ক্যারেক্টার স্কিলটাকে ব্যবহার করছেন, বাট ব্লেড হান্টারকে নাপিয়ে দিবে। আরো একটা ফাইটে নেজাদ, পুরো দল বিডি চ্যাম্প। নেজাদ ব্লেডের আক্রমণে বাঁচতেই পারল। এই ওয়েপন,
এই ম্যাপ, নতুন নতুন ম্যাপ, নতুন নতুন ওয়েপনে আমরা দক্ষ হয়ে উঠবো, যাতে অন্যদেরকে আমরা থামিয়ে দিতে পারি। সো সোলারাকেও কিন্তু আপনারা প্রায়োরিটি দিতে পারেন, সেটা হোক ব্যাটেল, কোনো টুর্নামেন্টের ম্যাচ, কোনো র্যাঙ্ক ম্যাচ, ব্যাটেল রয়্যাল, যে ম্যাচই হোক না কেন, সোলারাকে একটু বেশি প্র্যাকটিস করুন, সেটা আপনাদের জন্য ভালো। যেমনটি ফাইট করছে এই মুহূর্তে ফাইনালের দলগুলো, 8টি দল সার্ভাইভ করছে, 25টি প্লেয়ার এখন পর্যন্ত ওয়েট করছে যে দলকে নিয়ে শেষ পর্যন্ত অন্তত তারা একটা বুইয়ার মুখ দেখবে। দেখা যাক রেড হক ভার্সেস টিম, আমরা দেখতে পারবো আনসু ওয়াইটি। এন্ড আপু জাস্ট দেখুন, 3টে ম্যাচ ব্যাক টু ব্যাক মিস্টার আনসু ওয়াইটি রেড হকদের কাছেই এলিমিনেট হয়েছে। এবার আরো একটা ম্যাচ কি হতে পারে কিনা? ফাইট কিন্তু চলছে, নিচে রয়েছে রেড হক, দূর থেকে ফ্লিকারের পজিশনটা খুবই ভালো। ওপেন গ্রাউন্ডে আসা মাত্র মিস্টার আনসু ওয়াইটি বড় বিপদে পড়ে যাবে। একদম, এবং যেমনটা তুমি বারবার প্রত্যেক ম্যাচে কাউন্ট করে রাখতেছো, এই ম্যাচে অ্যাটলিস্ট তারা এই ভুল কাজটা, মানে ভুল না, এই সেম সিনারিওতে অ্যাটলিস্ট না পড়ুক অন্য যে কোনো টিম, বাট নট আরএইচকে। বাট সি, আই গেস আরএইচকেই তাদেরকে এই জায়গাটিতে করবেন এলিমিনেট। কুট্টুস রয়েছেন জায়গাটিতে, নিজাদও থাকবেন এই জায়গাটিতে। দুটো পক্ষের কাছে কিন্তু ক্যাসি বা ইলেকট্রোথেরাপির ইউজ দেখা যাচ্ছে, যার কারণ ধরুন কিছু ড্যামেজ নিলেও সেটা কিন্তু খুব সহজেই তারা ওই জায়গাটিতে রিগেইন করতে পারবেন। চারপাতি হবে না, যেহেতু তাদের কাছে ড্রোজার রয়েছে। বাট শর্ট রেঞ্জে আপিয়ার হবে নিজাদ, উইথ হিজ গ্রেনেড টস করেছেন, ডাউন করেছেন, ড্যামেজ দিচ্ছেন, কনকোর করবেন ফাইটটি, এবং #5-এ এলিমিনেট হবে এগেইন রেড হকের কাছে। একদম এগেন এলিমিনেট হবে আনসু রেড হকের কাছে। ফিনিশিং লাইনটা এরকমই, তারপরেই ফুল স্টপ। আসলে বাক্যের সমাপ্তির আগেই ইন্টারাপ্ট করার জন্য এক্সট্রিমলি সরি, বাট রাত ভাই ফ্লিকার স্নাইপার শটে ওয়াইপ আউট 17 কিলের সঙ্গে আরএইচকে। 3জন প্লেয়ারে এখনো জীবিত। সাকিব মল্লিক, এই ম্যাচটা ভালো যেতে পারে, তবে একেএম মাসুমদের এই ম্যাচটি মোটেও ভালো যায়নি। খুব একটা বড় কিল ফিট তারা কিন্তু যুক্ত করতে পারেনি, না পেরেছে ভালো প্লেসমেন্ট পয়েন্ট তুলতে। এবার কিন্তু মানিককে উদ্দেশ্য করে ড্যামেজ, স্নাইপার শট, ফ্লিকার আরো একটা স্নাইপার শট, ফ্লিকারের ব্যাক টু ব্যাক স্নাইপিং। এ যেন চোখের শান্তি। দ্য মনস্টার স্নাইপার ফ্রম টিম বাংলাদেশ স্টিল অ্যালাইভ। কুট্টুস দ্য ভ্যালুয়েবল অলরাউন্ডার, সঙ্গে রয়েছে নেজাদের মতো দেশ সেরা বম্বার, যার একটা গ্রেনেড একটা টিমের পুরো মেরুদণ্ড ভেঙে দেয়। 4v3 ফাইটে রেড হক ম্যান পাওয়ারের ঘাটতিতে তো রয়েছেন, তবে এক্সপেরিয়েন্স, ফায়ার পাওয়ার এবং ট্যাকটিক্সের দিক থেকে কোনোভাবেই কোনো দল পিছিয়ে থাকবে না এই 3v4 ফাইটে। দেখুন কুট্টুস উঠছেন কোথায়, কুট্টুসকে ওয়াল দিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে ছাদে, উপর থেকে কিন্তু একটা যথেষ্ট প্রেশার, তীব্র অলরেডি ড্যামেজ গুনে ফেলেছেন। ক্লোজে ঢুকে পড়বে কুট্টুস, আরো একবার নিচে পড়েছেন। টপে থাকলে হয়তো সেখান থেকে আরো কিছু প্রেশার ক্রিয়েট করা যেত। ফ্লিকারের পজিশনটা ভালো, সাকিবকে নাপ নেওয়া হয়েছে। ক্লোজ অন দ্য ফাইট, জোনের ব্যাটল, রেড হক টিম বাংলাদেশের জন্য একটা বুইয়ার ম্যাচ হতে পারে। 3v3 ফাইট, ব্যাপারটা কন্ট্রোলে নিতে চায় তৌহিদ। নক নিয়েছে কুট্টুসকে, নক নিয়েছে নেজাদকে, ফ্লিকার থাকবেন শেষ প্লেয়ার, এবং সেক্ষেত্রে সাকিব মল্লিক এগিয়ে যাবে ম্যানেজমেন্টে। এবার প্রতিটা স্নাইপার শট, ওয়াও, নেজাদ উঠে দাঁড়িয়েছেন। সেলফ রিভাইভাল কিটের ব্যবহার, ইটস 3v2 নাও। হেলথের অবস্থা ভালো নয়, ফ্লিকারের হেলথ রিকভার করছেন, একই সঙ্গে নেজাদও নিজের হেলথ রিকভার করবেন। গায়কা স্কিল এলিমিনেট নিবেন নেজাদ। লাস্ট জোনে ফাইট করতে গিয়ে তৌহিদের কাছে আবারও নক হয়েছেন, বাট স্টিল ফ্লিকার লাইভ, স্টিল একটা হোপ। লাস্ট জোনের একটা ব্যাটল, একটা বুইয়া, পারবেন কি ফ্লিকার নিতে? মনস্টার স্নাইপার ফ্রম বাংলাদেশ চেষ্টা চালাচ্ছে, প্রতিটা ড্যামেজ, আশা ভরসা একদম শেষ করে দিচ্ছে টিম সাকিব মল্লিকদের। বাট শেষ চেষ্টা, আবারও একটা স্নাইপার শট, ক্লোজের প্রথম রক্তহীন ফ্লিকার